যে কোনো ধর্মের মনীষীরাই ভালো কাজের কথাই বলেছেন, ভালো উপদেশই দিয়েছেন। কখনো মানব সভ্যতার ক্ষতি হতে পারে, মানব সমাজের ক্ষতি হতে পারে, এমন কোনো কথা তাদের মুখ দিয়ে আসে নাই। তাই আজকে আমাদের যখন একটা মানবিক অবক্ষয়ের দিকে আমরা যাচ্ছি, সেই সময় ওনাদের জীবনী থেকে আমাদের শিক্ষা লাভ করা উচিত। সেই কারণে যখনই এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান হয়, সেটা হিন্দুদের হোক, মুসলমানদের হোক, বৌদ্ধদের হোক বা খ্রিস্টানদের হোক, সেখানে যারাই যাবে তারা অন্তত কিছুদিনের জন্য লোভ, লালসা, পাপ, হিংসা থেকে অন্তত দূরে থাকবে। কারণ তাদের মনের মধ্যে সেই ধরনের চিন্তা জাগ্রত হয় যে আজকে মনীষীরা কি বলেছেন, এবং এক সময় সবাইকে চলে যেতে হবে, কিন্তু আমার বর্তমান থাকাকালীন আমি কতটুকু কি করে গেলাম এই মানবতার জন্য, এই মানব গোষ্ঠীর জন্য। তো সেই কারণে এখনও উনি অনেক আগে পরিত্রাণ ঘটেছে, বহু বছর পরেও আজকে ওনাকে আমরা স্মরণ করছি। কারণ এই বাংলাদেশে বা উপমহাদেশে ওনার যে পদচারণা হয়েছে, এই পদচারণার মধ্য দিয়ে তার অনেক ভাবশিষ্যের জন্ম হয়েছে, সমাজ অনেক উপকৃত হয়েছে। এই কারণে এখনও এত বছর পরেও যুগ যুগ তারা বেঁচে থাকবেন, তারা শত শত বছর বেঁচে থাকবেন। কারণ তাদের বক্তব্যের কারণে, তাদের চরিত্রে যে সমস্ত ধারণ করেছেন, অহিংস এবং ভালো কাজগুলো করেছেন, মানুষকে ভালো উপদেশ দিয়েছেন, নিজের জীবনটাকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন। সেই কারণেই এই পৃথিবী যতদিন থাকবে ততদিন কিন্তু তারা থাকবে। আর তাদেরকে যতই আমরা বেশি আঁকড়ে ধরতে পারবো, ততই পৃথিবীতে হিংসা কমে যাবে, অপরাধ কমে যাবে, ভালো কাজের দিকে আমরা ধাবিত হতে পারবো। তো সেই কারণে আজকে আমি আশা করব যে আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো। আমাদের ব্যক্তি জীবনে সেগুলো আমাদের প্রভাব বিস্তার করবে, আমাদের সামাজিক জীবনে, আমাদের আঞ্চলিক জীবনে আমাদের সেগুলো প্রভাব বিস্তার করবে। যাতে আমরা একটা কে কী ধর্ম বিলং করি সেটা বড় কথা না, আমরা যে মানুষ, আমরা মানুষ জাতি, আমাদের মধ্যে যে সেই বিশ্বাস, সেই অহিংস বোধটা যাতে আমাদের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, যে সবচেয়ে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। কাজে সেই মানুষের মধ্যে আজকে হিংসা বিদ্বেষ যত কমে আসবে, ততই কিন্তু আমরা দেশটাকে, এই সমাজটাকে সুন্দর করতে পারবো। তাই আসুন আজকে ওনার কাছ থেকে আমরা সেইটুকু শিক্ষা গ্রহণ করি, যাতে ভবিষ্যৎ জীবন, আমাদের এই জীবনটা সুখকর হয়। আমি আপনাদের কাছে দোয়া চাবো। আপনার বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, আপনারা জানেন মাত্র 2 মাস এই সরকারের সময় হয় নাই, এখনই অনেকে অনেক রকম সমালোচনা করছে, অনেকে অনেক কিছু করছে। আমরা আশা করব যে আপনাদের সহযোগিতা নিয়ে এবার সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেটা আমরা বিশ্বাস করি। কাজে আপনাদের সহযোগিতা নিয়ে এই সরকার আরও ভালো ভালো কাজ করবে, সেটাই আপনারা চান, আমরাও চাই। পাশাপাশি আজকে যেটা বলেছেন যে ওনার প্রতিমা আপনারা নিয়ে আসতে চান, আমি তো জানি না এটার আগে কি সমস্যা ছিল, বর্তমান সরকারের সময় অন্তত আমি বলতে পারি। আপনাদের এই ব্যাপারে যদি আমার কোনো সহযোগিতা দরকার হয়, অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করব, এইটুকু আমি বলতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।